নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, পাড়ায় মাছ বিক্রি করতে এসেছে। আমি এখানে একটা মাছ নিয়ে নিচ্ছি। বলো তো এটা কি মাছ? আমি কিন্তু মাছটার নামটা লাস্টে বলবো। তোমরা যারা জানো, বুঝতে পারছো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এটা কী মাছ। সকাল সকাল এরকম কিন্তু যদি মাছওয়ালা আসে, মাছ কিনতে কিন্তু সত্যি খুবই ভালোই লাগে। তো দেখো, এখানে আমাকে মাছটা কেটে দিচ্ছে। এখানে মাছ, যে কোনো মাছ নিতে গেলে কেটেই দেয়। আর যদি বলি গোটা দিয়ে দিতে, তো গোটাও নিয়ে নিতে পারি। ছোট মাছগুলো কিন্তু কেটে দেয় না, বড় মাছই কেটে দেয়। বাকি ছোট মাছ কিন্তু আমাকে কেটে নিতে হয়। তো দেখো, এখানে মাছালাটা খুব সুন্দর করে পিস করে করে দিচ্ছে। তো এখানে সব মাছগুলো আমি কেটে নিয়ে নিব। লেজটা একটু বড়ই থাকে, কারণ লেজটা আমাকে খেতে হয়, আর মাথাটা থাকে অন্য কিছু সবজির সাথে দিতে হয়। তো দেখো, এখানে আমি লাউ দিয়ে আজকে মাছ রান্না করব। তো আলু আর লাউ কেটে নিয়েছি, মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর পাশে মশলাটাও রেডি করেছি। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব দিয়ে, আর পেঁয়াজটা এখানে আমি গ্রেট করে নিচ্ছি। ওখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নেই, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো যে পেকে যায় ওগুলো লঙ্কা আছে, আর শুকনো লঙ্কা বাটা আছে। টমেটো কেটে নিয়েছি দুটো, আর পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিব। তো দেখো, এখন সমস্ত রান্নাটা আমি এখানে মশলা টশলা নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে গরম সর্ষের তেলটা দিয়ে দেবো। আর আমি সব রান্নায় সর্ষের তেলে করি। সাদা তেলের তরকারি আমাকে অতটা খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে কোনটা, লুচি করলাম, পরোটা করলাম, বা আর কিছু করলাম, সেটা ঠিক আছে, কি পাঁপড় ভাজলাম, কিন্তু মাছ বলো, মাংস বলো, যে কোনো তরকারি বলো, আমাদের বাড়িতে সর্ষের তেলেই হয়। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারো যে তুমি কি ভিডিও করার জন্য এত তেল দাও? না গো, আমার বাড়িতে প্রতিদিনই রান্নাতেই আমাকে এতটাই তেল ব্যবহার করতে হয়। তো এখানে আমি মাছ ভাজার তেলেই খুব ভালো করে লাউটা ভেজে নিব। আর লাউটা একদম কচি লাউ, লাউ দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তোমরা একবার হলেও খেয়ে দেখো আমার কথা শুনে, কিন্তু তোমাদের ভালোই লাগবে। এবার আমি খুব ভালো করে লাউ ভেজে নিয়ে, দেখো লাউটাকে তুলে নিচ্ছি। আলুটা এটা একটু ভাজতে হবে। এর মধ্যে যদি একটু বড়ি পড়তো তাহলে আরও ভালো হতো, তো বড়িটা দিতে আমি ভুলে গেছি। এবার আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি সবগুলো এবার তুলে নিব। তো দেখো, সবগুলোই তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতার হাফ তেজপাতা দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ যেটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে এবার আমি খুব ভালো করে মশলা কষাবো। পেঁয়াজ গ্রেটটা একটু কষে ভাজা হয়ে গেলে এবার আমি সমস্ত রকমের মশলাটা দিয়ে দিব। এখানে কিন্তু আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা আর একটু রসুন বাটা আছে। আজকে আমি যেহেতু লাউ করব, তার জন্য কিন্তু আমি রসুন দিয়েছি। এখানে দেখো, হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর তোমরা অনেকেই জানো আমার রান্নার জায়গাটা ভালো না, রোদ্র চলে আসে, কিন্তু কী করবো, এভাবে একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। দেখো, মশলা থেকে তেল ছেড়ে চলে এসেছে। এবার আমি লাউ আর আলুটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু তরকারিতে গরম জলটাই ব্যবহার করি। সব তরকারিতে আমি কিন্তু গরম জলটাই দিই। এখানে আমি তরকারিটা খুব, দেখো, তেল ছেড়ে গেছে একদম মশলা থেকে। এইবার আমি গরম জলটা দিয়ে দিব তরকারিতে। খুব একটা ঝোল করব না, যেহেতু লাউ তো বেশি ঝোল করলে ভালো লাগবে না। তো একটু মানে ঝোল থাকবে, না থাকা না, খুব একটা ঝোল থাকবে না। তো দেখো, এখানে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, দেখো, খুব সুন্দর কালার এসেছে তরকারির। দেখেই খেতে ইচ্ছা করছে, আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা একবার হলো খেয়ে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এবার আমার দেখো খুবই ভালো করে লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হবে পরের